নমস্কার, আবার আমি বাঙালি বাবু চলে এসেছি প্রেডিকশন নিয়ে 10 তারিখের ক্রুড এবং গোল্ডের জন্য। কালকে যা প্রেডিকশন করেছিলাম তাতে দেখলাম যে 90%-এর বেশি মার্কেট আমাকে রেসপেক্ট করেছে, বা আমার যে ট্রেন্ড লাইন আমি কেটেছিলাম সেটাকে রেসপেক্ট করেছে। ভালো লাগে যখন মার্কেট যখন রেসপেক্ট করে, মানে আমাদের প্রেডিকশনকে। আমরা যারাই ইউটিউবে যারা প্রেডিকশন করি, আহ, তাদের যখন এই প্রেডিকশনটা মিলে যায় তখন ভালো লাগে। বিশেষ করে যে গোল্ড তো খুব সাংঘাতিকভাবেই আমার প্রেডিকশনটাকে আমার রেসপেক্ট করেছে, ভালো লেগেছে। তা আজকে এখন 11টা 9 বাজে, যেটা আমি কালকের জন্য প্রেডিকশন করে রাখছি, অর্থাৎ 10 তারিখে। আগেই বলে রাখি, 10 তারিখে কালকে কয়েকটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, ওগুলো খেয়াল রাখবেন। ফরেক্স ফ্যাক্টরিতে দেখে নেবেন, কালকে কোর সিপিআই আছে, খুব ইম্পর্টেন্ট। এর ওপরে গোল্ডের কিন্তু অনেক কিছু নির্ভর করবে, গোল্ড বাড়া বা কমা। ঠিক আছে, এমনিতে গোল্ডের যা ট্রেন্ড যাচ্ছে এখন, গোল্ড কিন্তু ভোলাটাইল এবং বিয়ারিশ বায়াস থাকবে। গোল্ডের এখনো প্রপার ট্রেন্ড কিছু পাওয়া যাচ্ছে না, আজকেও পাওয়া যায়নি যেরকমভাবে। কালকেও এই কোর ইনফ্লেশন যেটা আছে সন্ধে 6টার সময়, কোর সিপিআই যেটা, ঠিক আছে, কোর সিপিআই এটা আছে সেটা মান্থ অন মান্থ বেসিস আছে, একটা একটা ইয়ার অন ইয়ার বেসিস আছে। তো এটার উপর অনেকখানি ডিপেন্ড করবে গোল্ডের হালচাল কিরম হতে পারে। এখনো পর্যন্ত গোল্ড 4 ঘন্টার আমি একটা টাইম ফ্রেম করে রেখেছি, সরি 30 মিনিটের। সেই 30 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু গোল্ড একটা জায়গায় গিয়ে ডবল টপ করেছে, সেটা হচ্ছে 3337, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। এটা যদি ভেঙে যায় গোল্ড 11:30টার মধ্যে, তাহলে একটু চান্স আছে ওপর দিকে যাওয়ার। যদিও মানে যা স্ট্রাকচার যা দেখতে পাচ্ছি, তাতে আমার প্রেডিকশন বলে যে কালকে কিন্তু গোল্ড নেগেটিভ বায়াসে থাকবে, অথবা কালকে গ্যাপ ডাউন খুলতে পারে, এবং খুলে কিন্তু অনেকখানি সময় কাটাবে। কারণ গোল্ডের কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু প্রপার ট্রেন্ড পাওয়া যাচ্ছে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, ইউএস চায়নার যে আজকে ট্রেড মিটিংটা ছিল, তাতে ফলাফল তেমন কিছু পজিটিভ আসেনি, বা হ্যাঁ বাচক বা না বাচক কিছুই একটা আসেনি, কিছুই আসেনি। আর একটা মানে মানে মধ্যস্থতা, মানে মানে সিদ্ধান্তবিহীনভাবে রয়ে গেছে। তো সেক্ষেত্রে তো গোল্ডের এই ব্যাপারটাতে এখন, গোল্ডের যদি আপনারা দেখেন, ক্যান্ডেলস্টিক গুলো যদি দেখেন, দেখবেন শুধু শ্যাডো আর শ্যাডো। ঠিক আছে, এই রকম কন্ডিশনে কিন্তু গোল্ড ভোলাটাইল হয়, এবং সাংঘাতিক পরিমাণে আপনি যেদিকেই যাবেন না কেন, শর্ট অথবা লং এ, আপনার কিন্তু এসএল নিয়ে নেবে। আর আরেকবারও বলে দিচ্ছি, এটা কিন্তু এডুকেশনাল পারপাস শুধুমাত্রই। এখানে কোনো রিয়েল মানি দিয়ে যদি কেউ আপনারা কিছু ইনভেস্ট করেন, তাহলে আপনাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তবেই কিন্তু রিয়েল মানিতে ট্রেড করবেন। না হলে আমার প্রেডিকশন দেখে পেপার ট্রেড করবেন, পেপার ট্রেড করাটা খুব ভালো। ঠিক আছে, আমি 30 মিনিটের লাইন কেটে রেখেছি, 30 মিনিটের আমি রেজিস্ট্যান্স গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর এবার থেকে বলে রাখি, প্রতিদিন কিন্তু একটু খেয়াল রাখবেন, সোম থেকে শুক্র বৃহস্পতিবার অবধি আমার প্রেডিকশন আসবে 11:30 থেকে 12:15 বা 12টার মধ্যে, রাত্রিবেলায়। আর সোমবারের প্রেডিকশনটা শুক্রবার দিনকে রাত্রিবেলা যদি নাও আসে, শনিবার অথবা রোববার দিন অবশ্যই পেয়ে যাবেন। কেননা কখন কি ইভেন্ট চলছে না চলছে সেটা দেখে করে নেওয়া ভালো, তাড়াহুড়ো করে তো করে লাভ নেই। ঠিক আছে, শুক্রবার দিনটা আমি হয়তো বাদ দিলাম, সোমবারের যে প্রেডিকশনটা সেটা শনিবার দিনকে করলাম আর রোববার দিনকে করলাম, কিন্তু করে দেবো, রাত্রিবেলার দিকে পেয়ে যাবেন। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। দেখা যাক এখানে কি কি আছে রেজিস্ট্যান্সের মধ্যে পড়ছে। 30 মিনিটের এইখানে একটা রেজিস্ট্যান্স একটা ক্রিয়েট করছে, সাপোর্টের জায়গাটা একটুখানি নামিয়ে নিয়ে আসি। এইখানে একটা সাপোর্ট আছে, যদি কালকে নিচে নামে, এইখানে নেমে একখানা ধাক্কা দিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করবে, কেননা এখানে খুব বাইং জোন আছে। ঠিক আছে, আর 3300 এইটা খুব একটা বড় সাপোর্ট কিন্তু, হ্যাঁ। এই সাপোর্টটা যদি ভেঙে দেয় মার্কেট, তাহলে কিন্তু মার্কেটে একটু প্রবলেম আছে।
আজকে সকালে নেমেছিল এটা, সাপোর্টটা হচ্ছে 3294, কিন্তু পরে বাউন্স ব্যাক করেছে। আমার যা সাপোর্ট লাইন অনেকদিন ধরেই কাটা আছে এইগুলো, এই সাপোর্ট লাইনগুলো একটু দেখে নেবেন আপনারা ভালোভাবে। একটু বড় করে দিচ্ছি, সাপোর্ট লাইনগুলো দেখে নিন কি কি সাপোর্ট লাইন আছে। ভিডিওটা বারবার দেখবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর দেখবেন এইখানে দিয়ে দেয় কবে কি কি ইভেন্ট আছে, যেমন 11ই জুনের ইভেন্ট দেয়া আছে পরপর করে, ঠিক আছে। কালকে 10 তারিখ, তো কালকে কি ইভেন্ট আছে? না, কালকে কিছু ইভেন্ট নেই, সরি, 11 তারিখ ইভেন্ট আছে, ভুল বলেছিলাম। 11 তারিখ ইভেন্ট আছে, 11 তারিখেরটা দেখে নেবেন, কালকে নয়। তার মানে কালকেও গোল্ড কিন্তু ওই মিড বুলিশ হয়ে থাকবে, অথবা ওই বিয়ারিশ হয়ে থাকবে, আর নয়তো ভোলাটাইল হবে। মানে কোনো ট্রেন্ড চট করে ও কিন্তু নেবে না। এই জন্য নেবে না কারণ কোনো ইভেন্ট নেই, যদিও কিন্তু জিওপলিটিক্যাল যে ইস্যুজ আছে তাতে কিন্তু টেনশন কাজ করছে। একমাত্র গোল্ডকে শর্ট টার্মের জন্য নিচে ফেলতে পারে এই ইউএস চায়নার যে ট্রেড, যে ডিলটা হতে চলছে বা যেটা চলছে, সেটা যদি পজিটিভ কিছু আসে তাহলে কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু গোল্ড কিন্তু বিয়ারিশ হবে। কিন্তু জিওপলিটিক্যাল যে ইস্যুজ আছে, যেমন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সাংঘাতিক পর্যায়ে গেছে, নিউজগুলো ফলো করবেন, ঠিক আছে, তাতে কিন্তু গোল্ডের কিন্তু বাড়ার সম্ভাবনাটাই আছে। কিন্তু শর্ট টার্মে কিন্তু বিয়ারিশ, বারবার বলছি, লং টার্মের জন্য নয়। 30 মিনিটের রেজিস্ট্যান্সগুলো একবার দেখে নিন কি কি আছে, আমি একবার করে বলে যাচ্ছি, মিলিয়ে নিন। 333337 একটা রেজিস্ট্যান্স, তারপরে চলে যাচ্ছি 3375-এ। এটা যদি ব্রেক করে তাহলে 30 মিনিটের টাইম ফ্রেমে নেক্সট হচ্ছে 3402, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা কাজ করবে। একটুখানি এগুলো চেক, নিউজটা ফলো করার চেষ্টা করবেন সবসময়, কেননা জিওপলিটিক্যাল ইস্যু সাংঘাতিক পরিমাণে চলছে, সারা পৃথিবী কিন্তু অশান্ত হয়ে আছে, সারা পৃথিবী অশান্ত হয়ে আছে। আর সেক্ষেত্রে একটুখানি পৃথিবী যত অশান্ত হবে গোল্ডের দাম বাড়বে, পৃথিবী যত শান্ত হবে গোল্ডের দাম তত কমবে। এটা একটা একদম কি বলবো, একদম ধ্রুব সত্য কথা, ঠিক আছে। তা এবার দেখা যাক আমাদের ডেইলি টাইম ফ্রেমে কি বলছে গোল্ড। ডেইলি টাইম ফ্রেমটা একবার দেখে নিই এখানে কি বলছে। ডেইলি টাইম ফ্রেমে গোল্ড যেটা বলছে, গোল্ড কিন্তু বুলিশই আছে এখনো পর্যন্ত। আমি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন যদি কাটি, তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে 3305। আমি বলেছিলাম যে 3300 বলেছিলাম, 3305। এটা যদি কালকে ভাঙে তাহলে কিন্তু প্রবলেম আছে, এই পয়েন্টটা যদি ভেঙে দেয়। না, একটু নিচেই নামাই আমি, তাহলে আমি ধরছি এই পয়েন্টটা যদি ধরি আমি, তাহলে 3293 যদি ভাঙে তাহলে কিন্তু একটা শর্ট টার্মে কিন্তু একটা ভালোই একটা বিয়ারিশনেস আমরা কিন্তু পাবো। সেখানে যদি আপনারা পেপার ট্রেড করতে পারেন কিন্তু ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, ঠিক আছে, যদি পেপার ট্রেড করেন ওটা একটা করতে পারেন। কিন্তু মার্কেট কিন্তু বুলিশ এখনো আছে, আমি বারবার বলছি যে শর্ট টার্মের জন্য কিন্তু বিয়ারিশ, লং টার্মের জন্য কিন্তু বুলিশ গোল্ড, ঠিক আছে, কেননা জিওপলিটিক্যাল ইস্যু যাই যাচ্ছে। এটা ডে টাইম ফ্রেমে কাটলাম, এবার দেখা যাক আমাদের উইকলি টাইম ফ্রেমে কি আসছে গোল্ড। উইকলি টাইম ফ্রেমে দেখি কি আসছে। উইকলি টাইম ফ্রেমও তাই একই ব্যাপার,
গোল্ড এইখানটায় এসে কিন্তু ভোলাটাইল হয়েছে উইকলি টাইম ফ্রেমে। এছাড়া কিন্তু বরাবর কিন্তু আপ ট্রেন্ডেই গেছে। এখান থেকে যদি আমি টানি লাইন, উইকলি টাইম ফ্রেমে 3139 এর নিচে এলে তখন কিন্তু গোল্ড আবার একটা বিয়ারিশনেসের মধ্যে ঢুকে যাবে। তার উপরে যতক্ষণ আছে ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এবার মান্থলিতে গিয়ে দেখি কি বলছে। 1 মান্থে সুন্দর ট্রেন্ড, একদম বুলিশ ট্রেন্ড। 1 মান্থে খুব সুন্দর ট্রেন্ড নিয়ে যাচ্ছে, একদম এখানে কোনো রকম প্রবলেম কিছু নেই, সুন্দর ওপর দিকে উঠছে। দেখা যায় এখানে লাইনটা টেনে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কি বলছে। মান্থলি টাইম ফ্রেমে কিন্তু গোল্ড সাংঘাতিক পরিমাণে বুলিশ, সাংঘাতিক পরিমাণে বুলিশ। মানে ওকে বিয়ারিশ হতে গেলে মোটামুটি ধরে নিন 2595 এর নিচে আসতে হবে, তবে কিন্তু মান্থলি বেসিসে ও কিন্তু বিয়ারিশ হয়ে যাবে, এবং বিয়ারিশ হলে অনেকখানি বিয়ারিশ হবে তখন মান্থলি বেসিসে। যদি বেসিস ধরি মান্থলি বেসিসে কিন্তু অনেকখানি ওপরে আছে মার্কেট এবং বুলিশ হয়ে আছে। চলে যাই এবারে ক্রুড অয়েলের দিকে, কি বলছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল পুরোপুরি ভোলাটাইল অবস্থায় ঘোরাফেরা করছে। ক্রুড অয়েলের কিন্তু প্রেডিকশন আগে থেকেই বলে দিচ্ছি, ক্রুড অয়েল কিন্তু ভোলাটাইল হয়ে থাকবে মার্কেট। এমনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা হয়ে আছে। এইখানে আজকে একটা এইখান থেকে ঘুরেছে মার্কেট, তারপরে দেখা যাক কোথায়। এটার আর দরকার নেই, এটা আগে কেটে রেখেছিলাম, এটারও দরকার নেই, এটার দরকার নেই। 1 ঘন্টার টাইম ফ্রেমে এইটা হচ্ছে আপনার, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা এখন সাপোর্টের কাজ করবে। আরেকটা সাপোর্ট কেটে রাখি এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে, এটা কাজ করবে কালকের জন্য, কিন্তু কালকে মার্কেট ভোলাটাইল থাকবে। নিউজ যা বলছে তাতে কালকে কিন্তু ভোলাটাইল থাকবে মার্কেট। রেজিস্ট্যান্স গুলো একবার দেখে নিন আর সাপোর্ট গুলো দেখে নিন। রেজিস্ট্যান্স হচ্ছে 5590, সাপোর্ট হচ্ছে 5356, তারপরে সাপোর্ট হচ্ছে 5132। এতখানি নামবে না কালকে, তবুও আমি ভবিষ্যতেটা বলে রাখছি, আমার এই লাইনগুলো টানা থাকে তো। তারপরে 4904, অনেক নিচে, এটা বাদই দিলাম। কিন্তু কালকের জন্য সব থেকে যেটা বড় সাপোর্ট আছে, সেটা এই রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 5590। কালকে গ্যাপ আপ ওপেনিং হয় কিনা দেখা যাক, যদি হয় তাহলে এটা ছাড়িয়ে উঠে যাবে। কিন্তু কালকে গোল্ডের কিন্তু খুব চান্স আছে যে গ্যাপ ডাউন করার চান্স আছে। এখন রাত ওভার দ্য নাইট কি হবে সেটা তো বোঝা মুশকিল। ঠিক আছে, ডলার যদি এখন বাড়তে আরম্ভ করে তাহলে গোল্ড বাড়তে আরম্ভ করে দেবে, কমতে আরম্ভ করে দেবে, তাহলে তো গ্যাপ ডাউনে কি করবে। তারপরে একটা আছে রেজিস্ট্যান্স 6095,
ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 6217, এর ডেলি বেসিসটাই থাক, তাহলে আপনার সুবিধা হবে তাতে। এগুলো রেজিস্ট্যান্স গুলো একবার দেখে নিন। ঠিক আছে, এটা 1 আওয়ারের করলাম তো একটা, আচ্ছা 1 উইকের করে দিচ্ছি, একটা 1 ডেটা করে দিচ্ছি, ডে চার্ট একটা করে দিই, অনেকে ডে চার্ট চান তো। ডে চার্টে যদি ট্রেন্ড লাইন কাটি তাহলে কিন্তু মার্কেট দেখুন কিভাবে উঠছে ওপর দিকে। এই যদি ধরি লাইন যদি টানি, এই দেখুন, তার মানে এই সাপোর্টটা যদি ভাঙে তাহলে কিন্তু বিয়ারিশ হবে, সেটা হচ্ছে, সরি, এই সাপোর্টটা কত আছে, 5132, 5132 যদি ভাঙে তাহলে কিন্তু বিয়ারিশ হবে, হয়ে যাবে। তবে কালকে অতখানি নামবে বলে তো মনে হচ্ছে না। মার্কেট ভোলাটাইল থাকবে, সেটা গোল্ড হোক আর ক্রুড হোক, নিউজ তাই বলছে ভোলাটাইল হয়ে থাকবে। আর কদিন পর থেকে আপনারা যদি বলেন তাহলে ইন্ডিয়ান মার্কেট নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান মার্কেটে কোন কোন সেক্টর কিভাবে থাকবে না থাকবে, কোন সেক্টরে আমরা ইনভেস্ট করতে পারি না পারি সেটাও বলে দেবো। আমি স্টকের ব্যাপারে কোনো আলোচনা করব না, কারণ আমি সেবি রেজিস্টার্ড নই। তো সেক্ষেত্রে আমার মানে সেবির রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমি কিন্তু কোনো রকম স্টক নিয়ে আলোচনা করতে পারি না। ঠিক আছে, সেবির যা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তার মধ্যে কিন্তু, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড নই, তা সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম স্টক নিয়ে আলোচনা করতে আমি পারবো না। আমি কোন সেক্টরে কতখানি কি হতে পারে না হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করে দিতে পারি। আশা করি খুব একটা মানে আপনাদের খারাপ লাগবে না। ঠিক আছে, তাহলে গোল্ড আর ক্রুড রেটটা বলে দিলাম কি কি আছে না আছে কালকের জন্য। এবার দেখা যাক আজকের মতো কালকেও মেলে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন, লাইক দেওয়া না দেওয়া আপনাদের ব্যাপার পুরোপুরি, কমেন্টস করলে ভালো লাগে, তাহলে বুঝতে পারবো যে আমিও তো ভুল হতে পারি না, আমিও তো মানুষ, প্রেডিকশন করছি। ঠিক আছে, এখান থেকে মার্কেট থেকে যতটুকুনি শিখেছি তার উপর ভিত্তি করে একটা প্রেডিকশন করে দিচ্ছি। এবার সেটা ভুল হতে পারে, ভুল হলে আমাদের বলবেন, প্রতিদিন রিভিউ দেখবেন, এগুলো দেখে রিভিউ দেবেন, তাহলে আমারও সুবিধা হবে। যদি কিছু আমার খামতি থাকে সেটাকে আমি আরো পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি। 11 তারিখে আবারও বলছি অনেকগুলো ইভেন্ট আছে, ফরেক্স ফ্যাক্টরিতে দেখে নেবেন, সেই ইভেন্টগুলোকে দেখে নিয়ে গোল্ডের উপর ইম্প্যাক্ট করবে, সন্ধ্যে 6টার সময় আছে, সেগুলো দেখবেন। আর কালকের দিনে এখনো পর্যন্ত যা ট্রেন্ড যাচ্ছে তাতে মনে হচ্ছে গ্যাপ ডাউনে খুলবে হালকা করে হলেও, তারপরে সে গোল্ড কি করে না করে তখন সকাল 9টার পর থেকে আবার সেই রাত 11:30 অবধি আমাদের ওয়াচ করতে হবে। তার মধ্যে যদি কোনো নিউজ বেরোয়, ট্রাম্পস বাবু যদি কোনো রকম টুইট করে দেয় ফাট করে কিছু একটা, তার উপরেও গোল্ডের চলাফেরা নির্ভর করবে। ঠিক আছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে এখন গোল্ডের ব্যাপারে। এক তো ইউএস আর চায়না ট্রেডের ব্যাপারে কাজ করছে, ওদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যাপারে কাজ করছে, ট্রাম্প বাবু যখন তখন টুইট করে ফেলছেন। ঠিক আছে, সেই টুইটের ভিত্তিতে কিন্তু গোল্ডের মুভমেন্ট এদিক ওদিক হচ্ছে। তাই জন্য যারা ট্রেড নেন তাদের পক্ষে মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোন ট্রেন্ডে গিয়ে বসবো, বুলিশ অথবা বিয়ারিশ। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গোল্ড বুলিশই আছে। আমি যে সাপোর্টগুলো কেটে দিলাম সেই সাপোর্টটা ভাঙলে শর্ট টার্মের জন্য কিন্তু বিয়ারিশ হবে, আর গোল্ড কিন্তু না হলে কিন্তু বুলিশই আছে। এমনিতেই বলা হয় যে গোল্ডকে অল টাইম বুলিশ মেটাল। ঠিক আছে, তো সেক্ষেত্রে গোল্ডের শর্ট টাইম যে বিয়ারিশনেস থাকবে সেটার উপরে আপনারা পেপার ট্রেড করে কিছু ইনকাম করতে পারেন। ঠিক আছে, লং টার্মের জন্য কিন্তু আমার মনে হয় না শর্ট টার্মে বসা উচিত। ঠিক আছে, এখন যে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন তৈরি করছে তাতে গোল্ড নিচের দিকেই নামার কথা, দেখা যাক কালকে সকালবেলা কি দেয় গোল্ড।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে শুভরাত্রি। আবার কালকে নিয়ে আসবো। ঠিক আছে, আবার প্রেডিকশন করে দিয়ে দেবো। যদি মেলে অবশ্যই কিছু লিখবেন, যদি না মেলে তাতেও লিখবেন, ভালো খারাপ দুটোই লিখবেন। ঠিক আছে।